Bismillahirrahmanirrahim. Wa'budullah wa la tusyrik bihi shay'an wa bil walidayni ihsanan wa dhil qurba wal yatama wal masakin. Kalla bal tukrimuna al yatim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam wallahu la yu'minu wa ma zaka ya Rasulullah biwaki abu rawahul Muslim. Suno go Allah more aini bedon tomake budi ami bajiya tokon. Suno go Allah more aini bedon tomake budi ami bajiya tokon. Akaseri tarar buli miti hase jariyera tomake to suno balobase. Yadari morer matol mor sunog Allah mor aini bedon tomake buji ami bajiya takon modar jimon sunog Allah mor aini bedon tomake buji ami bajiya takon qurbai te nodinala Sunogo Allah more aini bedon tomake buji ami bajiya takon. সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মানুষকে মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য দিতে বলবো সেটির নাম হচ্ছে ইয়াতিম ও প্রতিবেশী। ইয়াতিম ও প্রতিবেশী, ইয়াতিম কাকে বলা হয়, প্রতিবেশী কাকে বলা হয়? প্রতিবেশী মানুষের হক আদায়, গরিব হোক বা গৃহস্থ হোক বা যে কোনো লোক হোক, মানুষ হেল্প করে না, সাহায্য করে না। ওই জন্য আমি তুলে ধরেছি ইয়াতিম ও প্রতিবেশী। প্রতিবেশীকে কী করতে হবে, ইয়াতিমকে কী করতে হবে, ইয়াতিমের মর্যাদা আছে কি নাই, প্রতিবেশীর মর্যাদা রয়েছে কি রয়েনি, সে সম্পর্কে আমি তুলে ধরব। একটু সকাল সাথে বিকাল বেলায় কেউ তারে না ডাকে, কেউ তারে না আদর করে, দেখে কিছু আত্মসব খেলছে, মায়ের পিছু কিছু। কথাটা কি বুঝলেন? কথাটা কি বুঝলেন? ওই পড়ার ইয়াতিম ছেলে একলাই বসে আছে। ওই পড়া কোন পড়ার? গদাসমলের, কাশিবাড়ির, কারবোলার বা সাবারবাড়ি একলাই বসে আছে। কথাটা ভালোভাবে বুঝবেন, কি বুঝিয়ে দিতে চাইছে আপনাকে? কথাটা কি বুঝিয়ে দিতে চাইছে আপনি ভালোভাবে বুঝবেন। ওই পড়ার ইয়াতিম ছেলে একলা বসে থাকে, একলাই বসে আছে, কেউ ডাকে না, একলা বসে থাকে। সকাল সাথে বিকাল বেলায় কেউ তারে না ডাকে। সকাল হচ্ছে বিকাল হচ্ছে একলাই বসে আছে লোকটা, ছেলেরা বা মেয়েরা, কেউ ডাকে না। মা নাই আর বাবা নাই, একলাই বসে আছে, কে ডাকে? কেউ ডাকার মানুষ আছে, কেউ ডাকার মানুষ নেই। ওই জন্য ওই পড়ার ইয়াতিম ছেলে একলা বসে থাকে, সকাল সাথে বিকাল বেলায় কেউ তারে না ডাকে, কেউ তারে না আদর করে, দেয় না খেতে কিছু, কেউ ডাকে না। হ্যাঁ যাও বাবা এদিকে দাও, গোটা দিন থেকে গোটা রাত থেকে বসে আছে এখানে, কেউ ডাকে না। তো একদিন দেখেছে কেউ ডাকে না, একলা বসে থাকে সকাল সাথে বিকাল বেলায়, কেউ তার না ডাকে, কেউ তার না আদর করে, দেয় না খেতে কিছু। আর তো সব ছেলে মেয়ে দেখ মায়ের পিছু ঘুরছে, মায়ের পিছু ঘুরছে, কিন্তু ছেলেটা কেউ ডাকে না। আপনাদের কি বলছে আছে, আপনাদের ইবাদত করো। কি বলছে? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। ওয়ালা তুশরিক বিহি শাইআন, তার সাথে কাউকে শিরক করো না। আল্লাহর ইবাদত করে কাউকে শিরক করে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সৎ ব্যবহার।
বলছে মিসকিনের সাথে ভাই কি করছে, ভাই এতদিন রয়েছে, প্রতিবেশী কি করছে না করছে আপনি দেখি না, নিজেই একাই আসছো, নিজেই একাই আসছো, নিজেই একাই আসছো হয়ে দুনিয়া মেরে খায় তা ভালো, কিন্তু আমি ইয়াতিম প্রতিবেশীকে আমি দিব না 10 টাকা, যা করলেন করেলেন। আমি বলছি আপনার ইবাদত কবুল হবে না। কেন? আপনি যে খায় প্রাপ্ত আমার চাচা হোক, আমার যে কোনো গ্রামের লোক হোক, আমার জন্য কষ্ট তো রয়েছে, আমার জন্য কষ্ট তো রয়েছে। আপনি ইবাদত করে গেলে 5 হাজার খালি দিনে রাতে খালি শীতে ঢুকে চলে যায়, তাহার দুটো নয় করে গেলে কোথায় গেছে আমাকে দেখিয়ে দেন, যদি প্রমাণ দেখে দেবেন, প্রমাণ দেখে দেবেন, যদি দেখিতে পারেন আমি জিন্দেগি জিন্দেগিতে বলছি খুদবাদি করবো না। কিসের প্রমাণ? প্রতিবেশীকে কষ্ট দিয়ে, প্রতিবেশীকে কষ্ট দিয়ে আপনি বলবেন যে হ্যাঁ আমি প্রমাণ সকলে বলবেন, প্রমাণ সকলে দলিল সকলে, প্রমাণ সকলে এবং দলিল সকলে আপনি জিজ্ঞাসা করেছেন, বলবে সাহেব আমি একটু করছি, একটু করছি, একটু আছে আমার ইবাদত হবে হবে না। এখানে কাকে কোয়া আছে? এখানে মানুষকে কোয়া আছে, এখানে কাকে কোয়া আছে? আমাকে কোয়া আছে। আমাকে এমন লেখা আমি ছাড়েনি, আমাকে কোয়া আছে, আমি তো একটা মানুষ, আমিও তো একটা মানুষ, এমন লাগে হাঁকে ছাড়েনি না, হাঁকে ছেড়ে হাঁকে ছাড়েনি, হাঁকবো ধরি, তুমি শুনে রেখো। বলছে কি আল্লাহ রাসূল, তুমি যখন তরকারি রান্না করবে তখন জোশটা একটু বেশি করবে, জোশটা, যাকে জোশ করি আমি, যাকে আমি আর আপনি জোশ করি, সেই জোশের কথা বলেছে একটু বেশি করবে। কাকে দিবে? প্রতিবেশীকে। প্রতিবেশীকে তুমি পয়সা দেবে। আপনি আর আমি বাবা ভাই গ্রামবাসী আত্মীয় স্বজন আপনাকে বলছি পৌঁছাচ্ছি নাই, তা কেন কহিলে কথাটা? কেন কহিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদিম ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদিম ছিল না? ইয়াতিম হয়ে যাবে, এত বড় হয়ে গেল, মক্কার লিডার হয়ে গেল। মক্কার লিডার ছিলেন কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উমর যেভাবে রাস্তা দিয়ে আসতো, তার তাকে দেখে শয়তান রাস্তা দিয়ে যেত না, বাগান যদি রাস্তা দিয়ে যদি যেত, সেই রাস্তা দিয়ে শয়তান যেত না, সে রাস্তা দিয়ে শয়তান পাশ হতে পারতো না। আপনি মাফ করিস, এটি আপনি দিয়ে দিয়েছেন, 100 টাকা দিয়ে দেন, মাফ করিস ভাই, কোথায় পেয়েছেন? আরে ভাই আপনি মরে গেলে কি লিখবেন? আপনি ভেবে দেখেছেন? আপনি আমার দাদা চলে গেছে, আমার বাপ চলে গেছে, চলে গেছে, সবাই চলে গেছে, কিছু লেগে আপনার তো বাবা মা চলে গেছে, কিছু লেগেছে আপনি বলেন তো? যাইনি। এখানে একটা কথা, আপনি যেটা টাকা দাম করে দিলেন সেটা টাকা মরিয়া পুছে যাবে মানুষ সাথে, তাও নেগেটিভ পেতে থাকবে। কেন? আমি আমার বাপ চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমার বাপের জন্য আমি আজ হোক 10 বছর পর 15, দেখেন তো, দেখেন আমি একটু ভেবে দেখেন, আপনি কি মনে করেছেন? কি মনে করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। কেউ একজন জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি কেন মুমিন নয়? সে ব্যক্তি কেন মুমিন নয়? সে ব্যক্তি কেন মুমিন নয়? ওই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই তো হজ যেটা করে, ওই তো যাকাত দেয়, একটু করে অল্প করে, সে ব্যক্তি কেন মুমিন নয়? সে বলছে ওর প্রতিবেশীকে কষ্ট দেয়। বলছে ওই মুমিন নয়, ও মুমিন নয়, কেন? প্রতিবেশীকে কষ্ট দেয়, ইয়াতিম ব্যক্তিকে কষ্ট দেয়, ওয়াল্লাহকে কষ্ট দেওয়া হয়, ওই লোকটাকে কষ্ট দেওয়া হয়। দেখেন শরম লজ্জা একটু লাগে না, একটুকু শরম লজ্জা লাগে না ওইটাও। আপনি বলছেন হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজি, একটু লজ্জা করা দরকার, একটু লজ্জা করা দরকার।
দেখেন ভেবে দেখেন যে কি করে বসে আছে আপনি আর আমি। প্রতিবেশীকে এদিকে ধুই না, এদিকে নিজের ইমানটাকে মজবুত করি না, এদিকে খালি দেখছি আর গরু গলায় ঘুরায় পোয়ালে উপরে ধানটা মানে কি করার লেগা, ঝরার লেগা, সেভাবে কার কে মতো দিন মনে সে একটু কেটে ঘুরবে লারি বলি এভাবে ঘুরবে। তখন বলবে হ্যাঁ তোমার কেন এরকম, বলবে তোমার কেন এরকম। এখন তুমি সাক্ষী দিচ্ছ ঠিক, এখন তুমি করছো ঠিক, ওখানে সাক্ষী দিতে হবে না, ওখানে যেতে হবে নাকি আগে। কথা বুঝতে পারলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা জাওয়াজানা ফি দুনিয়া কানা লাহু নাসালানা মিনাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুগলিখুরি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কেমন ভাই কতদিন বলেছি আমি, কতদিন বলেছি, কি বলেছি আমি যদি মুসলিম হয় তবে কথা শুনবো, কথা শুনবো, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মানবো। আর মুসলিম যদি না হয় এভাবে লাঠি ধরবো বা এভাবে ধরবো, ছুরিয়ে মারবো মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবো না আমি। কে আমাকে মানবে দেখি, কে আমাকে মানবে দেখি? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তো মানবো আমি, শুনে মানবো না, মানবো কেন? কতদিন বলেনি এখানে বলেছে তুমি প্রতিবেশী একটু করতে হয় না, একটু করতে হয় না, বলেনি একটু করতে হয় না, একটু করতে হয় না, বলেনি আপনাকে জিনিস খেতে হবে না। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, এটা আবু হুরায়রা বলেছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন একজন ব্যক্তি বাজার থেকে কোথায় আসে, বাড়ি এসে স্ত্রীকে বলছে, স্ত্রীকে নিজের পরিবারকে খিলাবে না, তুমি খিলাবে না, বলছে না আমি খিলাবো ঠিক, বরকত বেড়ে যাবে, কি বলবে বরকতটা বেড়ে যাবে। আপনি আর আমি কি বলছি, 1 কেজি মাছ নিয়ে আসছি, দেখতে দেরি করে হ্যাঁ ঢাকা হার কোথায় পেয়েছেন আপনি? একটা কথা এক্সাম্পল, আপনি বিবাহ করেছেন, আপনার রুজি বেড়েছে না কমেছে? আপনি বলেন তো। আপনি বিবাহ করেছেন বা আমি বিবাহ করিনি, আমার রুজি বেড়েছে না কমেছে? আপনি বলেন তো। ওরকম একই ব্যাপার। আপনি বিবাহ করেছেন, আপনার রুজিটা বেড়েছে না কমেছে? 10,000 টাকা আসছে বলে দেখতে না আসে, আপনি বলেন তো, বলেন। সেম দেখেন, একটু মিলিয়ে দেখেন। নেগেটিভ মেন্টাল নেবেন না, কথাটা নেগেটিভ মেন্টাল নেবেন না, পজিটিভ নেবেন। ভেবে দেখেন আপনি কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি ইয়াতীমের মাল ভক্ষণ করে খায়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। ভেবে দেখেন, 10 কেজি ছিল, 10 কেজি খেয়ে ফকির মিসকিনকে দিল না, সে খেয়ে করবেনটা কি? ইয়াতীমের মাল আপনি খাবেন কেন? মিসকিনের মাল আপনি খাবেন কেন? এতগুলো আপনাকে ধন দাওলাত দিচ্ছে, আপনার পেট ভরে না? ইয়াতীমের মাল আপনি ভক্ষণ করে খাবেন? কোথায় পেয়েছেন? হাওয়াটা দেখ, ওই হাওয়াটা কালকে মধ্যে দিতে হবে। ওটাই এক্সাম্পল, উদাহরণ দিতে। ওই হাওয়াটা কালকে মধ্যে পাবেন না আপনি, ওটাও না বুঝতে পারলেন। আমি এখন সেন্টটা মেখে আছি, আপনি ওখানে বসে আছেন, এই সেন্টটা আপনি পাবেন, লাগবে পাবেন যে হ্যাঁ আমি সেন্ট মেখা হয়, পাই না তো। আপনার সাথে যদি ঘিসা যায় তা পাবেন না, আপনি পাইবেন না।
কি মনে করেছেন আপনি? মনে করেছেনটা কি আর করছেনটা কি? একটু ভেবে দেখেছেন যে কি করে বসে আছে আপনি আর আমি? একটু ভেবে দেখেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে এসেন, আল্লাহর কাছে তওবা করেন। হ্যাঁ, 2024 চলে গেল, 25 চলে গেল, 2026 পড়লো। আপনি আজ থেকে তওবা করেন, আজকে পর থেকে ওই কাজ করবো না। আল্লাহর কসম বলছে আজকে থেকে ওই কাজ করবো না। কোন কাজ? চুগলিখুরি করবো না, এতিমের মান তখন করে খাবো না। পরে এখানে হাসতে করছেন, ভাই বাবা আমার ছেলেরা একটু করেছে, তুমি ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। 10 টাকা পাইলে তুমি ক্ষমা করে দিও, আমাকে বলি আমি দেবো। তুমি নিয়ে যাবে? তুমি নিয়ে যাবে কেন? ওকে যদি আমি গালি দিয়ে থাকি, ওর কাছে আমাকে ক্ষমা দিয়ে দেবে? ও মরে গেছে, ওকে আমি গালি দিয়ে উঠি, আমি মরে গেছি, আপনি আমাকে গালি দিয়েছেন, আমার কাছে ক্ষমাটা চাইতে হবে। কিভাবে ক্ষমা করবে? আমি কিভাবে আপনাকে ক্ষমা করবো? আমি তো মরে গেছি। আমার কাছে আপনি ক্ষমা দেবেন, এমন সব করতে আমাকে গালি দিয়েছিল, ওকে 10 টাকা পাঠানো, আমি ওকে একটু করেছিল, ওরকম করেছিল। আমি কিভাবে বলবো যে হ্যাঁ ওকে 10,000 টাকা পাঠানো? হ্যাঁ, আপনি বলছেন না 5,000 টাকা পেয়েছিল, মনে 5,000 টাকা ফেরত, 10,000 টাকা পাঠানো হবে, 5,000 টাকা বলছেন আপনি, 5,000 টাকা মিথ্যা কথা বলে তো, মিথ্যা কথা বলে তো। কি বলছে? এই বাইরে বলে মিথ্যা কথা বলে দোষ করিও না, পিতা ব্যবসা তো হয়ে যেত, জীবনে লেখাপড়া করে চির শিখা হয়েছে, লেখাপড়া করে কি করেছেন আপনি? মিথ্যা কথা কেন বলছেন? আর ওখানে যে কবরস্থান গিয়ে আপনি বলছেন একটু করো, একটু করো, একটু করো, একটু করো, একটু করো, পেয়েছেন আপনি? ইসলামটাকে কি হাওয়াই লাগলো, কোনো হচ্ছে লোক খেয়েছে, চয়েস খালি ছোট পেয়েছেন, হাঁকা বাঁকা লাড়ে পেয়েছেন কি ইসলামটাকে? হ্যাঁ, ভেবে দেখেন। বলছি এখনো সময় আছে বাবা, ভাই গ্রাম পাশে আত্মীয় স্বজন একটু ঘুরে এসেন, ঘুরে এসেন আল্লাহর দিকে, আল্লাহর দিকে একটু ঘুরে এসেন, এখনো সময় আছে। আজ মূল্য খেয়ে দুদিন হয়ে যাবে, কেন মানুষের জানাজা পড়িয়ে দেবে, আপনাকে থেকে চলে আসবে লোক, আপনার বেটা, আপনার ছেলে, আপনার প্রতিবেশী ভাই বোন কান্না করবে, চিৎকার করবে। চিৎকারে একটা হাদিস, চিৎকারে হাদিসটা বলে আমি শেষ করবো। কি বলছেন? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তোমরা চিৎকার করে কান্না করো না। হাদিস দিবেন 1731 নম্বর হাদিস, মনে হয় 1700, যদি সন্দেহ হয় আমাকে জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। 1731 মরেছে, তোমার নিজের স্বামীটা মরেছে, সাইলেন্ট, চুপচাপ থাকো, দোয়া করে দেখবেন তোমার ছেলে মরেছে, চুপচাপ কান্না করবে। কাল কিয়ামতের দিন ওই ছেলেটা, যে ছেলেটা মারা গেছে, বাল্য অবস্থায় যে ছেলেটা মারা গেছে, যুবক হয়ে না, যে ছেলেটা যুবক হওয়ার আগেই মারা গেছে, সে ছেলেটা কাল কিয়ামতের দিন আপনাকে, আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। যেটা ছেলে বাল্য অবস্থায় মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, ওই নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আর আপনি চিৎকার করে 10টা লোককে ডেকে আপনি বসে বসে কান্না করছেন, কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন ভাই? 10টা লোকের, গ্রামের মানুষ, গোটা গ্রাম থেকে একটু কথা কই দেবে তোমাকে, হ্যাঁ একটু করে ওখানে যদি আপনার ছেলে, আপনার স্ত্রীটাকে, আপনার ছেলেটাকে যুবক হওয়ার আগে, যেটা বাল্য অবস্থা মারা গেছে ওটা কথা বলি না, যে যুবক হয়ে গেছে আপনার স্ত্রী বা আপনার স্বামী, আপনি বলেছেন ভালোভাবে বলেন এই কথাটা কিন্তু আপনার স্বামীকে, আপনার ছেলেকে কিন্তু বলেন, কিভাবে বলেন? আপনি তো বলেন না, আপনি জানেন না। আর ওখানে আপনি কি করছেন? চিৎকার করে কান্না করছেন, হ্যাঁ একটু কেটে খেয়েছিল, হ্যাঁ একটু কেটে খেয়েছিল, হ্যাঁ একটু কেটে খেয়েছিল, এগুলো কথাই শেষ, এগুলো কথা শেষ, এগুলো কথা কেটে আপনি কান্না, চিৎকার করে কান্না করতে পারি। ছিল একটু লজ্জা করার দরকার। আমি ওগুলোকে বাপ বলি না, আমি ওগুলোকে মা বলি না, আমি ওগুলোকে গ্রামবাসী আপনার মানি না।